বন্যার পানি ধীরগতিতে নামতে থাকায় সিলেট অঞ্চলের বন্যা কবলিত এলাকায় দুর্ভোগ বাড়ছে। খাদ্য, সুপেয় পানির সংকটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নিয়ে বিপাকে বন্যা কবলিতরা। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতিতে খুলেছে সিলেট সুনামগঞ্জের সব পর্যটন কেন্দ্র। সিলেটের ১৩ উপজেলায় এখনও বন্যা কবলিত ৮.৫ লাখ মানুষ। শহরের কয়েকটি নিচু এলাকায়ও পানিবন্দী প্রায় ১৫,০০০ মানুষ। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পৌঁছানোয় বিপাকে প্রত্যন্ত এলাকার মানুষ। সুনামগঞ্জের ৫ উপজেলায় পানিবন্দী আছেন প্রায় ৩ লাখ মানুষ। ঢলের পানিতে সড়ক ও বসতভিটার পাশাপাশি বেশি ক্ষতি হয়েছে মৎস্য খামারের। জেলার ৮,০২১টি পুকুরের প্রায় ৭৫ কোটি টাকার মাছ ভেসে গেছে। এদিকে মৌলভীবাজারে হাওরপাড়ে উপজেলা কুলাউড়া, জুড়ি ও বড়লেখার বিস্তীর্ণ এলাকা তলিয়ে আছে। খাদ্য সংকটের পাশাপাশি দেখা দিয়েছে নানা রোগবালাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারে আজকের বন্যা পরিস্থিতি কি? নদীর পানিগুলো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে কতটা উন্নতি হলো বন্যা পরিস্থিতির? মৌলভীবাজারে আসলে যে কুশিয়ারা নদী সেটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রাত ৯টা পর্যন্ত কিন্তু ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে মৌলভীবাজারের যে কুশিয়ারা নদীর উপর বিদ্যুৎ যে সব এলাকা, সেসব এলাকা কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। পাশাপাশি হচ্ছে হাকালুকি হাওর অঞ্চল, যেগুলি যে কুলাউড়া, জুড়ি, বড়লেখা, এই ৩ উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতি অপরিবর্তিতই আছে বলা চলে। কিছুটা পানি কমেছে, সেটি খুবই ধীর গতিতে, দৃশ্যমান কোনো উন্নতি নেই। গতকালও কিন্তু আমি কুলাউড়া এবং জুড়ি এলাকায় ঘুরে এসেছি এবং প্রত্যন্ত হাওর অঞ্চলে ঘুরে এসেছি, দেখেছি সেখানকার বানবাসী মানুষের দুর্ভোগ। আসলে মৌলভীবাজারের যে ৩ উপজেলার কথা বলা হচ্ছে, এই ৩ উপজেলায় আসলে বন্যা পরিস্থিতি উন্নতি হয়নি, সেটি আমরা দেখেছি এবং সেই সব এলাকায় কিন্তু মানুষের দুর্ভোগটা দেখেছি। আমি এখন যে জায়গাটিতে আছি আসলে এটি হচ্ছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের একটি এলাকা এবং সেই এলাকায় কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখানে আসলে কোনো দৃশ্যমান যে উন্নতি সেটি নেই, কিন্তু এখানে বাড়িঘর যেগুলি আছে সেগুলি পানিতে তলিয়ে গেছে এবং সেই সব এলাকার যে গরু বাছুর সহ মানুষের যে থাকার জায়গাটুকু আসলে নেই। তো আসলে এখানকার যে আপনাকে জানিয়ে রাখি, মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি যেটি নির্ভর করছে হচ্ছে কুশিয়ারা নদীর উপর। আসলে যে কুলাউড়া, জুড়ি, বড়লেখা, এই ৩ এলাকার পানি কিন্তু কুশিয়ারা নদী ধরেই কিন্তু নেমে যায়, কিন্তু কুশিয়ারার পানি যেহেতু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে এখানে আসলে দৃশ্যমান কোনো উন্নতি এই মুহূর্তে হচ্ছে না। তবে স্থানীয়রা যেটি বলছেন যে আসলে তারা দীর্ঘমেয়াদী একটি বন্যার কবলে পড়েছেন, কারণ এখানকার যে সব কুশিয়ারা নদীর সবটাই হচ্ছে পানি ধীরে ধীরে নামে। তো দুর্ভোগের যে বিষয়টি আসলে যদি জানিয়ে রাখি, আসলে এখানে মানুষের যে দুর্ভোগটা এখানে লেগে আছে এবং বিশেষ করে যে মানুষের যে খাবার দাবার, সেটির কিন্তু একটি সমস্যায় তারা পড়েছেন। রান্না বাড়া সহ এটি একটি সমস্যার মধ্যে আছেন তারা, এবং গবাদি পশু সহ এসব নিয়ে কিন্তু তারা দুর্ভোগে রয়েছেন। তো জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আসলে বন্যা কবলিত এলাকায় তারা দুর্যোগ পূর্ণ অবস্থায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ইতিমধ্যে তারা ৮০০ মেট্রিক টনের উপরে তারা চাল বরাদ্দ দিয়েছেন। কিন্তু আসলে আদতে আমরা সেই দুর্যোগপূর্ণ এলাকায় কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর মতো অবস্থা আমরা দেখছি না, কারণ দুর্গম এলাকায় কিন্তু এখন পর্যন্ত ত্রাণ সহায়তা পৌঁছায়নি। তো সব মিলিয়ে আসলে মৌলভীবাজারে এখন বন্যা পরিস্থিতি অপরিবর্তিতই আছে, বিশেষ করে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা ও রাজনগর উপজেলার একাংশ। এই আসলে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে। মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।